কেউ বিদেশে যদি যান তাহলে সঠিক তদন্ত করে যাবেন, কেউ প্রতারকের ফাঁদে পড়বেন না। আর আমি যে ভিডিওটা দিতেছি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটু শেয়ার করেন আর একটু বুঝে শুনে দেখেন। আমি ছিলাম সরি, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে দুঃখিত বলে কি লাভ, প্রচুর পরিমাণ নেট সমস্যা এখানে। আমরা যেখানে আছি এই হোটেলে আমরা 250 ইউজার একটা ওয়াইফাই, যার কারণে নেটের অনেক সমস্যা। আপনারা কষ্ট করে লাইভটা দেখেন। আমি ছিলাম হচ্ছে আপনার চেয়ারম্যান নাসির বাবুল স্যার, ওনার একটু পরিচয় দেই বল শুনেন কষ্ট করে। তিনি আওয়ামী লীগ ক্ষমতাধীন অবস্থায় ইসলামপুর উপজেলার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। উনি অনেক ভালো ব্যক্তি, ওনাকে চিনি আমরা। তো ওনাদের ওসিলায় আমরা রাশিয়াতে আসছি। পরবর্তীতে এতগুলা সমস্যা হওয়ার পরে আমরা যে এতগুলা সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আমাদের প্রত্যেক এজেন্টদের ফোন করি যে আসলে আমাদের আপনি কই ফালাইলেন, এই একটা অবস্থা, আপনারা কেন আমাদের এইভাবে লোক দেখিয়ে লোভনীয় ভাবে আমাদের রাশিয়া পাঠাইলেন, আমাদের বললেন একটা হলো একটা। পরে আমাদের এজেন্টরা হচ্ছে তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে ভিডিও কনফারেন্সিং এ কথা বলে। তখন চেয়ারম্যান স্যার আমাদের বলেন, তিনি আমাদের সান্ত্বনা দিবেন কোথায়? তিনি একজন চেয়ারম্যান, তিনি আমাদের সান্ত্বনা কোথায় দিবেন? তিনি বলেন যে তোমরা, মানে এক প্রকার হুমকি বললেই চলে। চেয়ারম্যান স্যার আমাদের হুমকি দেয়। তিনি বলেন যে তোমরা গেছো রাশিয়া, এক হয়তো কোম্পানির কাছে 5 লাখ টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে চলে আসো, আরেক হয়তো তোমরা কাজে যাও, ওই কষ্ট হলেও কাজ করতে হবে, জীবন চলুক জায়গার মরুক থাকুক, কিন্তু তোমাদের কাজ করতে হবে। অবশেষে নেক্সট স্টেপ এমন একটা কথা বলে যা আমরা শুনে আমার ভাইয়েরা, তারপরে এই যে কিছু পোলাপান অনেক রাগান্বিত অবস্থায় ওনাকে কটূক্তিমূলক কথা বলছে। এমন কথা বলে সেটা হচ্ছে, তিনি বলেন যে তোমরা যদি এগুলা কিছু না করো, টাকা দিয়ে বাংলাদেশে চলে না আসো, জরিমানা না দেও, অথবা ডিউটি না করো, এই কাজের কষ্ট মেনে নিয়ে কাজ না করো, তাহলে তোমাদের রাশিয়াতে জেল খাটানো হবে। বাংলাদেশবাসীর কাছে আমি বিচার চাই। আপনারা বলেন কি একটা পাপ করছিলাম? ওরা আমাদের কথা দিয়ে, মানে কথার কোনো মিল রাখলো না, একে তো। দ্বিতীয়ত আসছি ওরা